আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 6 এর লেসন 9 এর পার্ট এ থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 77। এর আগের ভিডিওতে আমি এই ইউনিটের লেসন 8 পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারোর দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের এই লেসনের নাম হচ্ছে দ্য থা খা ফ্লোটিং মার্কেট। ফ্লোটিং মানে হচ্ছে ভাসমান। সো আমরা যদি বাংলায় বলি তাহলে এইভাবে বলতে পারি যে থা খা ভাসমান বাজার। অর্থাৎ আজকের যে লেসন সেখানে আমরা এই বাজারটা সম্পর্কে জানবো, এবং সেই জন্য শুরুতে আমাদেরকে 3টা ওয়ার্ডস দিয়েছে। সেই ওয়ার্ডসগুলোর অর্থ জেনে নেব। প্রথম ওয়ার্ডটা হচ্ছে ল্যাডেন। ল্যাডেন মানে হচ্ছে যেটার উপর অনেক বেশি ভার থাকে, ভোজা থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে ল্যাডেন। তো এরপর রয়েছে চিটচ্যাট। হ্যাঁ, চিটচ্যাট মানে হচ্ছে গল্পগুজব করা, একে অন্যের সাথে অল্প অল্প কথা বলা, হালকা কথা বলা। অর্থাৎ যাওয়া আসার পথে আমাদের অনেকের সাথে দেখা হয়, আমরা নানান ধরনের কথাবার্তা বলি, এইগুলাকে আমরা চিটচ্যাট বলতে পারি। বা বিকেলবেলা ধরো তুমি তোমার কোনো বন্ধুর সাথে কথা বলছো, হ্যাঁ হালকা কথা বলছো, সেটা হচ্ছে চিটচ্যাট। এবং সর্বশেষ রয়েছে নেটিভস। নেটিভস মানে হচ্ছে স্থানীয়, যেটাকে আমরা লোকাল বলি। অর্থাৎ তুমি হচ্ছে তোমার এলাকা স্থানীয়, এরকম যারা অনেক দিন ধরে একটা এলাকায় আছে তাদেরকে আমরা নেটিভ বলি। তো আমাদের মূল টাস্কটা শুরু হচ্ছে পার্ট এ থেকে, এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে লুক অ্যাট দ্য পিকচার, অর্থাৎ ছবিটার দিকে দেখো, অ্যান্ড টক অ্যাবাউট ইট, এবং এটা সম্পর্কে বলো। তো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে একটা নদী। নদীতে অনেক ধরনের অনেকগুলো নৌকা, এবং এই নৌকাগুলোর প্রত্যেকটাতে নানান ধরনের পণ্য, এবং সেই সাথে দেখা যাচ্ছে যে এখানে কেনাবেচা চলছে। তার মানে হচ্ছে বিক্রেতারা তাদের প্রোডাক্টগুলো এই যে নৌকা করে নিয়ে এই নদীতে আসে, এবং ক্রেতারা সেগুলা কিনে নেয়। তো এখন এই বাজার সম্পর্কে আমাদেরকে এখানে কিছু কোশ্চেন করছে। দেখো, প্রথম কোশ্চেনে বলছে ক্যান ইউ গেস হোয়াট দিস কুড বি। গেস মানে হচ্ছে অনুমান করা, অর্থাৎ তুমি কি বলতে পারো বা তুমি কি অনুমান করতে পারো যে এটা কি হতে পারে। অর্থাৎ এই যে ছবিটা আমরা দেখলাম, এটা কিসের ছবি হতে পারে। আমরা যদি এখানে ছবিটার দিকে একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো হচ্ছে কিছু লোক অনেক ধরনের পণ্য নিয়ে নৌকায় উঠেছে, এবং আশপাশ থেকে অনেকে আবার সেটা কেনার চেষ্টা করছে। অর্থাৎ এই যে বিক্রেতা তারা হচ্ছে তাদের প্রোডাক্ট নিয়ে নৌকায় আসলো, এবং নৌকা চালাতে চালাতে এখানে তাদের প্রোডাক্টগুলা বিক্রি করার চেষ্টা করছে, এবং যারা ক্রেতা তারা কিন্তু কিনছে, তাই না? এই যে আমরা অনেক ধরনের ক্রেতাকে এখানে দেখতে পাচ্ছি। তো এই যে আমরা ছবিটা দেখলাম এটা মূলত একটা ভাসমান বাজারের ছবি, এবং এই প্রেক্ষিতে আমাদেরকে এখানে দুটো কোশ্চেন দিয়েছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে ক্যান ইউ গেস হোয়াট দিস কুড বি। গেস মানে হচ্ছে অনুমান করা, অর্থাৎ তুমি কি অনুমান করতে পারো বা তুমি কি বলতে পারো যে এটা কি হতে পারে। তো আমরা তো জানি যে এটা একটা কি ভাসমান বাজার বা একটা ফ্লোটিং মার্কেট। সো আমরা আনসারটা দিব হচ্ছে এইভাবে, ইট কুড বি আ ফ্লোটিং মার্কেট, অর্থাৎ এটা হচ্ছে একটা ভাসমান বাজার। তারপরের প্রশ্নে বলছে যে ওয়্যার ডু ইউ থিঙ্ক দিস প্লেস ইজ, অর্থাৎ এই জায়গাটা কোথায় বলে তুমি মনে করো। থিঙ্ক মানে হচ্ছে মনে করা। তো আমি আনসারটা এভাবে লিখবো যে আই থিঙ্ক দিস প্লেস ইজ ইন ব্যাংকক, থাইল্যান্ড। অর্থাৎ আমি মনে করি যে এটা থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত। হ্যাঁ, যেহেতু আমরা জানি এটা ওরা হচ্ছে ব্যাংকক ঘুরতে গেলো, এবং ব্যাংককে একটা ফ্লোটিং মার্কেট আছে, এবং এই সম্পর্কে তোমরা যদি অনেক বেশি জানতে চাও তাহলে তোমরা কিন্তু গুগলের সাহায্য নিতে পারো। এবার আমি আলোচনা করছি পার্ট বি থেকে, এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে রিড দ্য টেক্সট। টেক্সট মানে আমরা অনুচ্ছেদ বলতে পারি বা পাঠ্যাংশ বলতে পারি। অর্থাৎ অনুচ্ছেদটা পড়ো বা পাঠ্যাংশটি পড়ো, অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স, এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো চলো আমরা পড়ে আসি। ইট ওয়াজ সানডে, অর্থাৎ এটা ছিল রবিবার। মিতা, জারা, মিস জুমা ইসলাম অ্যান্ড মিস্টার মাজহারুল ইসলাম ওক আপ ভেরি আর্লি, অর্থাৎ মিতা, জারা, জুমা ইসলাম এবং মাজহারুল ইসলাম খুব ভোরে বা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেন। দে কুইকলি গট রেডি। কুইকলি মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত, অর্থাৎ তারা খুব দ্রুত রেডি হয়ে নিল। অ্যান্ড স্টার্টেড ফর থা খা ফ্লোটিং মার্কেট, এবং এই যে থা খা ভাসমান বাজারের উদ্দেশ্যে রওয়ানা হলো। দে প্ল্যান টু হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট দ্য মার্কেট। প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা, অর্থাৎ তারা সকালের নাস্তাটা ওই যে বাজার সে বাজারে করার পরিকল্পনা করলেন। দে রিচড দ্য মার্কেট প্লেস শার্প অ্যাট 7, অর্থাৎ তারা ঠিক 7টায়
বাজারে পৌঁছালো। শার্প এট 7 মানে হচ্ছে ঠিক 7টায়। দ্য ক্যানালস ওয়ার সারাউন্ডেড উইথ কোকোনাট ফার্ম ট্রিজ। ক্যানাল মানে হচ্ছে খাল, অর্থাৎ খালগুলোর চারদিকে নারিকেল গাছ ছিল বা নারিকেল গাছ দ্বারা বেষ্টিত ছিল। দে হায়ার্ড আ বোট। হায়ার্ড মানে হচ্ছে ভাড়া করা, বোট মানে নৌকা। তারা একটা নৌকা ভাড়া করলো। দ্য বোটম্যান স্টার্টেড টু রো স্লোলি। স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে, রো মানে হচ্ছে নৌকা চালানো, অর্থাৎ মাঝি, বোটম্যানের বাংলা আমরা মাঝি বলবো, যে মাঝি ধীরে ধীরে দাঁড় বইতে লাগলো। টেকিং দ্যাম টু দ্য সেন্টার অফ দ্য মার্কেট। এবং কী করছে, দাঁড় বেয়ে তাদেরকে বাজারের মাঝামাঝি নিয়ে যাচ্ছিল, অর্থাৎ মাঝি তাদেরকে বাজারের একেবারে মাঝখানে নিয়ে যাওয়ার জন্য ধীরে ধীরে দাঁড় বইতে লাগলো বা নৌকা চালাতে লাগলো। দেয়ার ওয়ার বোটস এভরিওয়্যার। এভরিওয়্যার মানে হচ্ছে সব জায়গায়, অর্থাৎ সেখানে সব জায়গায় নৌকা ছিল। দ্য সেলার্স ওয়ার মেনলি এল্ডারলি থাই উইমেন। সেলার মানে হচ্ছে বিক্রেতা, মেনলি মানে হচ্ছে প্রধানত, এল্ডারলি মানে হচ্ছে বয়স্ক, অর্থাৎ বিক্রেতারা মূলত ছিল বয়স্কা থাই মহিলা। দেয়ার স্মল বোটস ওয়ার ল্যাডেন উইথ বান্ডেলস অফ লোটাস ফ্লাওয়ার্স, ফার্ম ফ্রেশ কোকোনাটস, ফ্রুটস, ভেজিটেবলস, লোকাল ফুড অ্যান্ড ডেলিশিয়াস সুইটস। তো লাইনটা একটু বড়, আমি ভেঙে বলছি, দেখো। দেয়ার স্মল বোটস, অর্থাৎ তাদের ছোট নৌকাগুলো, ওয়ার ল্যাডেন, এটা কি ছিল, মানে ভোজা ছিল, উইথ বান্ডেলস অফ লোটাস ফ্লাওয়ার্স। লোটাস ফ্লাওয়ার মানে হচ্ছে পদ্ম ফুল, অর্থাৎ পদ্ম ফুলের গোছা নিয়ে। ফার্ম ফ্রেশ কোকোনাটস, এবং খামারের তাজা নারিকেল। ফ্রুটস, ভেজিটেবলস, লোকাল ফুড, অর্থাৎ যে ফল, শাকসবজি, স্থানীয় খাবার। অ্যান্ড ডেলিশিয়াস সুইট। ডেলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু এবং সুস্বাদু মিষ্টি, অর্থাৎ এই যে নৌকাগুলো, এই ছোট্ট নৌকাগুলো পদ্ম ফুল, খামারের তাজা নারিকেল, ফল, শাকসবজি, স্থানীয় খাবার এবং সুস্বাদু মিষ্টিতে পরিপূর্ণ ছিল বা একবারে ভরপুর ছিল। ল্যাডেন মানে আমরা পরিপূর্ণ বলতে পারি, ভোজা করা বলতে, ভোজাই বলতে পারি, অনেকভাবে বলা যায়। তারপর বলছে দ্য সেলার্স অ্যান্ড বায়ার্স রোড দেয়ার বোট স্লোলি, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা তারা হচ্ছে ধীরে ধীরে বা আস্তে আস্তে তাদের নৌকা চালাচ্ছিল বা নৌকা বাইছিলেন। দ্য সেলার্স ডিসপ্লেড দেয়ার গুডস ফর সেল। এখানে গুডস মানে হচ্ছে পণ্য। হ্যাঁ, একটা জিনিস দেখো, GOOD, গুড মানে হচ্ছে ভালো, আর এটার সাথে যদি এস থাকে তার মানে হচ্ছে পণ্য। তো ডিসপ্লে মানে হচ্ছে প্রদর্শন করা, অর্থাৎ বিক্রেতারা তাদের জিনিসপত্র বা তাদের দ্রব্য প্রদর্শন করছিল। অ্যান্ড বায়ার চুজ দেয়ার পিক, এবং যারা ক্রেতা তারা হচ্ছে তাদের যে পছন্দের জিনিস সেটা বাছাই করলো। দে কুড হ্যাভ আ লিটল চিট চ্যাট, তারা কি করছে, অল্প কথাবার্তা বলছে। অ্যাজ বাইং অ্যান্ড সেলিং ওয়াজ গোয়িং অন। গোয়িং অন মানে হচ্ছে যে কোনো কাজ চলমান বুঝাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ যেহেতু কেনাবেচা চলছিল, হ্যাঁ, সেহেতু তাদের মাঝে কি হচ্ছিল, অল্প অল্প আলাপ আলোচনা হচ্ছিল বা তারা অল্প অল্প কথা বলছিল। এই যে আমরা টেক্সটটা পড়লাম এবং সেটার আলোকে আমাদেরকে এখানে 5টা কোয়েশ্চেন দিয়েছে। আমরা এখন এই কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। তো প্রথম কোয়েশ্চেনটাই বলছে হোয়াট কাইন্ড অফ মার্কেট ইজ ইট, অর্থাৎ এটা কি ধরনের বাজার। তো এটা তো একটা ফ্লোটিং মার্কেট, আমরা নাম শুনেও বুঝতে পারলাম। সো আমরা আনসারটা লিখবো এইভাবে। তো আমরা প্রথম প্রশ্নের উত্তর খুব সিম্পলি এইভাবে দিতে পারি যে ইট ওয়াজ আ ফ্লোটিং মার্কেট, অর্থাৎ এটা ছিল একটা ভাসমান বাজার। এরপর 2 নম্বর প্রশ্নে বলছে, দেখো, হোয়াই ডিড দ্য বোটম্যান রো স্লোলি, অর্থাৎ মাঝি কেন ধীরে ধীরে নৌকা চালাচ্ছিলেন। তো মাঝি ধীরে ধীরে নৌকা চালাচ্ছিল যাতে করে তারা পুরো জায়গাটা খুব ভালোভাবে দেখতে পারে, অথবা মাঝি যেন তাদেরকে একেবারে বাজারের মাঝখানে নিয়ে যেতে পারে, যেটা আমরা আমাদের টেক্সটে পড়েছিলাম। সো আমরা আনসারটা এভাবে লিখতে পারি যে দ্য বোটম্যান রোড স্লোলি, অর্থাৎ মাঝি ধীরে ধীরে চালাচ্ছিল নৌকা, সো দ্যাট, যাতে করে দে কুড সি দ্য মার্কেট প্রপারলি, তারা এই যে বাজারটা এটা খুব ভালোভাবে দেখতে পারে। অথবা তোমরা চাইলে আনসারটা এভাবেও লিখতে পারো যে দ্য বোটম্যান রোড স্লোলি সো দ্যাট হি কুড টেক দ্যাম টু দ্য সেন্টার অফ দ্য মার্কেট, অর্থাৎ মাঝি ধীরে ধীরে নৌকা চালাচ্ছিল যাতে করে সে তাদেরকে একেবারে বাজারের মাঝখানে নিয়ে যেতে পারে। তো আমি দুভাবেই দিয়েছি, তোমাদের যেভাবে পছন্দ হবে তোমরা সেভাবেই লিখতে পারো। ওকে, 3 নম্বর প্রশ্নে বলছে হু ওয়ার সেলিং গুডস, অর্থাৎ কারা পণ্য বিক্রি করছে। তো আমরা দেখলাম যে ওই যে থাইল্যান্ডের যারা একটু বয়স্ক মহিলা তারাই মূলত সেখানকার সেলার। সো আমরা প্রথম অংশের জন্য এইভাবে দিতে পারি যে দ্য সেলার্স মেনলি এল্ডারলি থাই উইমেন ওয়ার সেলিং গুডস, অর্থাৎ এই যে যারা প্রধানত থাইল্যান্ডের বয়স্ক মহিলা
সেসব বিক্রেতারাই হচ্ছে পণ্য বিক্রি করছে। এবং পরের অংশে বলছে হাউ ওয়্যার দে সেলিং দেয়ার গুডস, তারা কিভাবে তাদের পণ্য বিক্রি করছিলেন। তো তারা হচ্ছে ছোট নৌকা করে তাদের পণ্য বিক্রি করছিলেন। সো আমরা আনসারটা এইভাবে দিব যে দে ওয়্যার সেলিং দ্যাম ফ্রম দেয়ার স্মল বোটস, অর্থাৎ তারা এই যে তাদের ছোট নৌকা থেকে এগুলি বিক্রি করছে। অথবা এইভাবে লিখতে পারো দে আর সেলিং, এখানে আমি দ্যাম দিয়েছি, তোমরা চাইলে গুডস লিখতে পারো, ঠিক আছে, যে দে ওয়্যার সেলিং গুডস ফ্রম দেয়ার স্মল বোটস, এভাবেও লেখা যায়। এর পরের যে প্রশ্ন সেখানে বলছে দেখো হোয়াট ওয়্যার দে সেলিং, তারা কি বিক্রি করছে। তারা হচ্ছে লোটাস ফ্লাওয়ার বিক্রি করছিল, তারপর হচ্ছে ফ্রেশ কোকোনাট, বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি, স্থানীয় খাবার এবং খুব সুস্বাদু মিষ্টি বিক্রি করছিল, যেটা কিনা আমরা রিডিংয়ে পড়েছি, টেক্সটে পড়েছি। সো আমরা আনসার দিব এইভাবে দে ওয়্যার সেলিং লোটাস ফ্লাওয়ার্স, ফ্রেশ কোকোনাটস, ফ্রুটস, ভেজিটেবলস, লোকাল ফুড অ্যান্ড ডেলিশিয়াস সুইটস। এবং আমাদের সর্বশেষ যে কোয়েশ্চেন সেখানে বলছে হোয়াট ওয়াজ দ্য অ্যাটমসফিয়ার অ্যাট দ্য মার্কেট। অ্যাটমসফিয়ার মানে হচ্ছে সেখানকার অবস্থা জানতে চাচ্ছে, অর্থাৎ সে মার্কেটের অবস্থা কেমন ছিল, পরিবেশটা কেমন ছিল সেটা জানতে চাচ্ছে। তো পরিবেশটা খুব ভালো ছিল নিশ্চয়ই। ওখানে সবাই দেখলাম যে হালকা আলোচনা করছিল, তারপর ক্রেতা বিক্রেতারা তাদের পণ্য ক্রয় বিক্রয় করছিল, তাই না। তো সো আমরা এইভাবে লিখতে পারি দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ লাইভলি অ্যান্ড ফ্রেন্ডলি, অর্থাৎ সেখানকার যে অবস্থা সেটা খুব প্রাণবন্ত ছিল এবং বন্ধুত্বপূর্ণ ছিল। বায়ার্স অ্যান্ড সেলার্স রোড দেয়ার বোট স্লোলি, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতারা তাদের নৌকাগুলো খুব ধীরে ধীরে বাইছিল। বট অ্যান্ড সোল্ড গুডস, এবং পণ্যদ্রব্য কেনাবেচা করছিল। অ্যান্ড হ্যাড লিটল চিট চ্যাটস, এবং অল্প অল্প আলোচনাও করছিল। তো এই হচ্ছে আমাদের টোটাল আলোচনা। তো আজকের আলোচনা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি এবং আমার তরফ থেকেও চেষ্টা করি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো পরবর্তী যে টপিক সেখান থেকে আমি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।